বাড়িতে পুজোর জন্য আমরা আজকে ঠিক করেছিলাম সমস্ত ওপরের বিছানা, নিচের বিছানা, আমার ঘরের বিছানা সমস্ত কিছু ঠিকঠাক করে গুছাবো। তো যা ভাবা তাই কাজ। তো এবার যেহেতু মা আর আমি হাতাহাতি করে কাজগুলো করে নিয়েছিলাম, তাই না বেশি দেরি হয়নি। আর একটা জিনিস কি জানো তো, মা আমি যে কোনো কাজ করতে গেলে আমি এখানে এলেই একটুখানি গল্প করি আর দিয়ে একটু দেরি হয়। যাই হোক, মা প্রথমে দেখাচ্ছে যে দেখ বিছানাটার কি অবস্থা করেছে। স্বাভাবিক, দেখো আমাদের বরেরা, মানে আমিও তো এখন বিবাহিত, তো আমাদের বরেরা সত্যি এত সুন্দর করে গোছায় যে ওদের গোছানোটা পছন্দই হয় না। তো যাই হোক, আমি মাকে বললাম যে ঠিক আছে দাঁড়াও, আমি আবার গুছিয়ে দিচ্ছি। আর মাকে আমি বললাম তুমি তাহলে আমাকে চাদরগুলো এনে দাও। তো মা যথারীতি এনে দিয়েছিল আর আমি আমার মতন গুছিয়ে নিচ্ছিলাম। আর চাদর পাতার পরে আমি যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে ঘরটাও বেশ অগোছালো হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ বিছানা, মানে খাটের তলাটা আর কি খুবই নোংরা হয়ে রয়েছে। তো ওগুলো আবার ভাবলাম যে পরে আবার কোনো সময় আসবো তখন গুছাবো। ওর থেকে বরং এখন যেগুলো, মানে ওগুলো দেখতে গেলে কেউ তো নিচু হয়ে দেখতে হবে, আর ওপরে যেটা দেখা যাচ্ছে সেটা খুব বিচ্ছিরি লাগছে। দেখো না চেয়ারের ওপরে কিরম জঞ্জালের মতন হয়ে রয়েছে। তো তাই ভাবলাম যে না, ওগুলো আমি আমার মতন গুছিয়ে নিই। আর গোছাতে গোছাতে অনেক কিছু জিনিস আমি খুঁজে পেয়েছি। বিভিন্ন ব্যাগ খুঁজে পেয়েছি, বিভিন্ন চুড়িদারের পিস খুঁজে পেয়েছি। তাই ভাবলাম যে না তাহলে, আর এগুলো পাচ্ছি যখন, ইনফ্যাক্ট আমি পাইও। একটা প্যান্টের বেল্ট খুঁজে পাচ্ছিলাম না, মাকে বলছি, মা বলছে যে না ওটা তুই রেখেছিস, বা মা কোথায় রেখেছে মা ভুলে গেছে। তো যাই হোক, মায়ের এরকম হয়। তো আমি এদিক ওদিক ঘেটে ঘুটে সব টেনে টেনে বার করছি আর মাকে বলছি দেখো এগুলো সব খুঁজে পেয়েছি। আর বেশ কিছু পুরনো চাদরও পেয়েছিলাম, সেগুলো অনেক দিন পাতেনি। তো তাই বললাম যে এগুলো অল্টারনেটিভ করে এবার থেকে পাতবে। তো এগুলো যেহেতু আগে এগুলো আমার দায়িত্বে থাকতো আর আমি যেমনভাবে গুছিয়ে রেখে গেছিলাম কৌটোটা ঠিক সেরকমভাবেই অর্গানাইজ করা ছিল। তো তাই ভাবলাম যে না আবার একটু অন্যরকম, তোমরা তো জানো আমার একটু অন্যরকমভাবে গুছানো স্বভাব, মানে আমি অন্যরকমভাবে এক রকমভাবে গোছাতে পছন্দ করি। আর পাখা চালাইনি, সেরকম খুব একটা গরম ছিল না, জাস্ট অল্প একটুখানি যে তাপেতে একটুখানি ঘামটা হয় সেটাই, তাই আমি পাখা টাকা চালাইনি। আর তোমরা তো জানো যে পাখা চালালেই আমার যেন আলসেমি চলে আসে। তো সেই কারণে পাখা না চালিয়েই কাজগুলো করতে খুব পছন্দ করি, তাহলে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আনলাটাও খুব নোংরা হয়েছিল, তো ওই জন্য ভাবলাম যে না এগুলো সব গুছিয়ে নিই। তো সেই জন্য সমস্ত কাজগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। আর বিছানার ওপরে দেখো এই রেড কালারের হুডিটা পেতে দিয়েছি, জাস্ট বিকজ আমাদের বাড়িতে প্রচুর পাখি আসে আর পাখিরা এসে বিছানাটা ভীষণ নোংরা করে। তো সেই কারণে আমি এটা পেতে রাখি, ইনফ্যাক্ট মাও পেতে রাখে। আমার একটা প্লাজো, তারপর একটা ব্লাউজ পিস, এসব কিছু বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছি। তো তাই ভাবলাম যে এগুলো সব আমি যেগুলো দরকার লাগবে সেগুলো আলাদা করে রাখি, এগুলো পরে কি করব সেটা ভাববো আর তোমাদের সাথে শেয়ারও করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি আগেই তোমাদেরকে সরি বলছি এই কারণে যে আমি বেশ কয়েকদিন ধরেই কোনো ব্লগ আপলোড করতে পারিনি আর কোনো আপডেটও দিতে পারিনি কমিউনিটিতে যে আমি কেন ব্লগ দিতে পারিনি। তো এখন বলছি আর আবারও বলছি সরি, আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, তাই আমি কোনো ব্লগ দিতে পারিনি। আজকে আবার একটা ব্লগ আপলোড করার চেষ্টা করব, দেখো তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস, মাঝখানে খুব মনটাও ভেঙে গেছিল, বেশ কদিন ধরে ব্লগ দিচ্ছিলাম, বেশ ঠিকঠাক হচ্ছিল, বেশ তোমরা সবাই খুব ভালোও আসছিলে, হঠাৎ করে আবার কি হলো জানি না, তাই একটু মনটা ভেঙে গেছিল। যাই হোক, আবার চেষ্টা করছি আগের মতন উৎসাহ নিয়ে ব্লগ তৈরি করার। তোমরা যদি ভালোবাসো তাহলে আমার খুব ভালো লাগবে, মানে আশা করছি তোমরা আমাকে আবার আগের মতন ভালোবাসা দেবে। আচ্ছা দেখো, এটা না আমি আমার বিয়ের পর যে ভাইফোঁটাটা হয়েছিল, মানে আগের বারে যে ভাইফোঁটাটা হয়েছিল 2023-এ এই ভাইফোঁটাতে আমার দাদা আমাকে এই গিফটটা দিয়েছে। এই যে দেখো, দেখাচ্ছি তোমাদের, এই যে এটা খুব সুন্দর একটা হটপট,
আমি আমার বাড়িতে নিয়ে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার বাড়িতে তোমাদেরকে আগেই বলেছি যে আমার বাড়িতে রাখার জায়গা সেইভাবে নেই, তো ওই জন্য আমি নিয়ে যাইনি। এ দেখো, দেখাই, দাঁড়াও, কি সুন্দর দেখতে না? এটা নিয়ে যাব, যখন রাখার জায়গা হবে তখন নিয়ে যাব। তো তারপর দেখো একটা চাদর খুঁজে পেয়েছি। আমি না বিয়েতে কি কি পেয়েছিলাম সেগুলো নিয়ে একটা ব্লগ করার খুব ইচ্ছে ছিল, যাই হোক সেটা হয়ে ওঠেনি। আর দেখো একটা হোয়াইট কালারের জামদানির পিসও দেখালাম, ওটা একটা শাড়ি ছিল যেটা তোমার মা আমার আইবুড়ো ভাতের দিন সকালবেলায় পরেছিল, কিন্তু ওটা এতটাই মানে কড়মড়ে টাইপ ছিল, তো সেই কারণে ওটা কেটে মা একটা জামা বানিয়েছে, আর আমিও একটা বানাবো বলে মা রেখে দিয়েছিল, কিন্তু অনেক দিন ধরেই খুঁজছি, পাচ্ছি না। তো তারপরে মাকে বলছিলাম যে দেখো এইগুলো সব খুঁজে পেয়েছি, তুমি কোথায় রেখেছিলে, তুমিই পাচ্ছ না। আর প্রচুর মানে বিয়ের আগে কেনাকাটি করেছিলাম, তো সেখানে কেনাকাটি করতে গিয়ে আমরা অনেক রকম মানে বালিশের ওয়ার ডিফারেন্ট টাইপের আর ডিফারেন্ট প্রিন্টের, তো সেগুলোই বলছিলাম যে এগুলো পাতবে, তো অল্টারনেটিভ করে প্রায় 1 বছর তো হয়েই গেল বিয়ে হয়ে গেছে, তো সেগুলো তো নতুনই পড়ে রয়েছে, এগুলো ব্যবহার না করলে তো আবার থেকে থেকে পচে যায়, তো সেইগুলোই বলছিলাম। আর আরও কিছু পুরনোও যেগুলো পেয়েছিলাম, তো সেগুলো সব ঠিকঠাক করে রাখলাম, আর মাকে বলে দিলাম যে এগুলো কোথায় রাখলাম। আর আমি জানো তো লকডাউনের সময় অনেক কুশন বানিয়েছিলাম, এবং তোমরা দেখতেও পাবে যে আমার বাড়িতে যে কুশনগুলো ওগুলো সব আমার নিজের হাতে বানানো, মানে আমি নিজে হাতে বানানো মিন্স মা জাস্ট ওই যে কুশনের যে কভারটা হয় সেটা করে দিয়েছিল, সমস্ত বাড়িতে যে একদম ওয়েস্টের যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে আমি কুচি 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 করে কেটে আমি সেগুলো ওর মধ্যে পুরে মা সেলাই করে দিয়েছে, আর কভারগুলোও মা করে দিয়েছে। আর কিছু কভার আমি দোকান থেকেও করিয়ে নিই, আমি যেখান থেকে সব ডিজাইন করাই ওখানেই আমি বলি যে এই ডিজাইনে করে দাও, করে দেয়। তো আরও বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব মানে মা ঠিকঠাক করে রেখে দিয়েছিল, আর মা প্রায়ই বলে যে মানে তুই যখন এখানে আসবি আমাকে একটু সুন্দর করে গুছিয়ে দিস, আর মায়ের তো সব মনেও থাকে না, তো ওই কারণে আমি সব গুছিয়ে দিই, মা একটু হেল্পও করে দেয়। আর এখানে অনেক ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলো আমি কি করেছি একটা বড় ব্যাগের মধ্যে সব রেখে দিয়েছি, অনেক ছোট ছোট ব্যাগ, তো সেগুলো একটা বড় ব্যাগের মধ্যে রেখে সেটাকে একটা জায়গায় করে দিয়েছি, যেটা রাখলে এবার দেখতে ভালো লাগবে, মানে সব ছড়িয়ে ছিটিয়ে রইল না। তো এইভাবেই আমি নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর প্রচুর প্লাস্টিক পেয়েছি, সেগুলোকেও আলাদা একটা প্যাকেটে করে নিচে নামিয়ে এনেছিলাম। আর কুশনগুলো যেগুলো ছিল সেগুলো আমি মেপে দেখছিলাম, ভাবছি কালকে যাব কাকিমাকে এগুলো সেলাই করতে দেব। এগুলো রাখতে পারছিলাম না, মায়ের ডিসিশন নিতে হতো, সেগুলো একটা ব্যাগে রেখে সেগুলো আমি রেখে দিয়েছিলাম, তো মা এসে যা ঠিক করবে সেগুলো কোথায় রাখবো। তোমাদের সাথে তো প্রথমেই শেয়ার করলাম ঘরে ঢুকে কি অবস্থা ছিল, তো আপাতত আমি তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি পুজোর জন্য গুছিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো তো? তোমরা বলো যে কেমন লাগলো ঘরটা গুছিয়ে। আজকে স্পেশাল কি রান্না বলো বলো? লাউয়ের ধোকা। লাউয়ের ধোকা? এটা এখানেও আমাকে দিয়েছে, এটা লাউয়ের ধোকা না, লাউয়ের বড়া। এই জন্য বলে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, কাজ করতে করতেও খাবার পাওয়া যায়। এইটা খেয়ে দেখবি তো, এইটা ধরেই রাখবো, খেয়ে কালকে কাকিমা হেভি হচ্ছে। আর মা না বেশ চটজলদি অনেক কিছু রান্না করতে পারে, আর মা আমাকে সেগুলো শিখিয়েও দিয়েছে, আর বলেছে তোমাদের সাথে শেয়ার করতে মা এই রেসিপিটা কিভাবে করেছে। দেখতে অতটাও সুন্দর না হলেও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছে। আর আমি তারপর নিচের বিছানাটা গোছাতে চলে এসেছিলাম। আর আমাদের বাড়িতে প্রত্যেকটা জিনিস প্রায় কাঠের আসবাবপত্র রয়েছে, তো এই কাঠের আসবাবপত্র হলেই
ভীষণ অসুবিধে হয়। কেন কি ভীষণ ধুলো পড়ে, আর আমাদের বাড়িটা একদমই রাস্তার ধারে, এত ধুলো পড়ে পুরো মানে একটা মোটা স্তর পড়ে গেছিলো। তো সেই জন্য আমি ওটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর পুজো মানেই তো একটু বাড়িতে লোকজন আসবে, তো সেই কারণে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর নিচের এই খাটটা মানে নতুন নেওয়া হয়েছিল আমার বিয়ের জন্য। আর আমার বাড়িতে যে খাটটা তোমরা দেখো ওটা হলো আমার বাবার পছন্দের, সব থেকে বড় পছন্দের খাট। তো আমি ওই খাটটাই নেব বলে বায়না করেছিলাম, তো ওই জন্য আমি ওই খাটটাই নিয়ে নিয়েছি। আর আমার ডবল বেডের খাট ভীষণ ভালো লাগে, ট্রিপল বেডের খাটগুলো আমার একদম ভালো লাগে না। বড় বিচ্ছিরি একটা কতটা বড় একটা জায়গা দখল করে থাকে, যেন আমার ভীষণ বিরক্ত লাগে। তো তখন নিচেতে এই খাটটা বাবা কিনেছিল, আর এই খাটটা দেখতে বেশ আগেকার দিনের মতো। আর আমার বাবার এই আগেকার দিনের যে বার্মা সেগুনের খাট হয়, মানে কাঠের যে খাটগুলো, সেই আসবাবপত্রগুলো বাবার ভীষণ শখে, তো বাবা এগুলো কিনতেই থাকে। আর তারপর দেখো এখানে এই সোফা কাম বেডটা মা খুলেছিল যে পুজোর দিনে কি চাদর পাতা হবে সেটা বার করার জন্য। আর তারপর আমরা এই সোফা কাম যে বেডটা রয়েছে এটাও ভীষণ নোংরা হয়েছিল, মা প্রায় সপ্তাহে সপ্তাহে করে নেয়, তো এবারে বোধহয় অনেক দিন করা হয়নি, একদম ওই মোটা স্তর পড়ে গেছিলো, তো সেই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বিয়েতে যে চাদর পেয়েছিলাম, অনেক কিছুই পেয়েছিলাম, তোমাদের সাথে ভাবছি এর মধ্যে এখানে থাকাকালীন কিছু জিনিস রয়েছে সেগুলো শেয়ার করব। তো যাই হোক, যেটা পাতা ছিল সেটাও আমার বিয়েতেই পাওয়া। আর আরও একটা চাদর যেটা আজকে পাতবো সেটাও আমি পেতেছিলাম, মাকেই বললাম যে মা এটা তাহলে পাতি না, ভালো লাগবে। মা বললো আচ্ছা ঠিক আছে পাত, যদিও আছে কিন্তু তাও আমি বললাম যে এটাই পাতি। আর এটা বেশ বড়, কিন্তু তাও আমি বললাম যে না এটাই একটু পাতি, বেশ ভালো লাগবে দেখতে। তো ওই জন্য এটা মা আমি দুজনে মিলে পেতে নিচ্ছিলাম। আর এটা আমি ওখানে খুব মিস করি, যে কোনো কাজ সবাই মিলে একসাথে করলে না, মানে যেটা ভালো লাগে, সবার কষ্টটা কম হয়, সেটা ওখানে কেউ নেই, তো আমাকে একাই করতে হয়। আর কাজ বাড়ানোর লোকের যেন অভাব নেই, কমানোর লোক যেন বড্ডই কম আমাদের মধ্যে। তো যাই হোক, মার আমি ভীষণ হেল্পফুল, দুজনে দুজনকে ভীষণ হেল্প করি। আর আমি এলে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর নোংরা হয়, মানে এটা ওটা সেটা ঘেটে ঘেটে বার করি, তো সেগুলোই মা বললো যে তুই ঝটপট গুছিয়ে নে। তো আমি নিজেও অনেক লাগেজ এনেছিলাম, তো সেইগুলো আমি করে নিচ্ছিলাম। আর দিয়ে তারপর মা বললো যে খিদে পেয়ে গেছে, খেয়ে দে তারপর বাকি কাজগুলো কর। তো আমিও খেয়ে দিয়ে নিয়েছিলাম, মাও বাসন টাসন গুছিয়ে সব কাজ করে নিচ্ছিল বাইরের, আর আমি ঘরে যেগুলো কাজগুলো পড়েছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটা এটুকুই রাখছি, তোমরা প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো করে দিও। আর জামা কাপড়গুলো দেখছো আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, যে সাপোর্টটা তোমরা করছিলে সেটা আর পাচ্ছি না, যার জন্য আমি সেই উৎসাহটাও আর পাচ্ছি না। আর শরীর অসুস্থ থাকার জন্যই তো করতে পারিনি, তো আবার দিতে চেষ্টা করব, তোমরা প্লিজ পাশে থেকো। কাজ করতে করতে আমার বিকেল হয়ে গেছিলো। আমার ঘর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি যে সূর্য অস্ত যাওয়ার সময় কেমন লাগে। আমার ঘরে যে ছোট্ট বক্স জানলাটা আছে সেখান থেকে ভীষণ ভালো লাগছিল। আর জানো তো এটা না আমি খুব মিস করি, আমার এটা ঘর, তো আমি এখানে থাকতাম, বেশ ভালো লাগতো। আর তোমাদেরকে যেটা ইনফর্ম করা হয়নি সেটা হলো যে তোমাদেরকে আমি আগের ব্লগে বলেও ছিলাম, যদিও বেশ 2-3 দিন আগের ব্লগে বোধহয় বলেছিলাম যে আমি বাড়ি আসবো, তো আমি বাড়ি চলে এসেছি। আর শরীরটা সত্যি বেশ কয়েকদিন ধরে খুবই খারাপ, তো কি হয়েছে না হয়েছে তোমাদেরকে জানাবো, যেহেতু সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আপাতত অনেক কিছু ব্লাড টেস্ট দিয়েছে, সেগুলো রিপোর্ট তো আমি এখনও জানতে পারিনি, তাই আমি তোমাদেরকেও জানাতে পারছি না। সেরকম কিছুই হয়নি, তোমার হয়েছে বলতে একটু বাতের ব্যথাটা শুরু হয়েছে আর কি, অনেক বয়স হয়ে গেছে। যাই হোক, এখন তো রোগ কিছু বয়সের ওপর নির্ভর করে না, তো ওটার জন্যই। আর একটু মানে এই গরমের জন্য অতিরিক্ত যে গরম পড়লো, প্রেশারটা আমার কমে গেছিলো, রক্তটাও কমে গেছে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আশা করছি আবার তাড়াতাড়ি সুস্থও হয়ে যাব, আর আগের মতন রোজ ভিডিও দিতেও পারবো, তোমাদেরকে এন্টারটেন করতে পারবো।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দিও। আর আবার আগের মতন আশা করছি তোমরা সবাই পাশে থাকবে, সেটাই চাইবো। কারণ তোমাদের জন্যই মানে এত কষ্ট করে খেটে ব্লগগুলো করা, আর তোমরা যদি পাশে না থাকো তাহলে তো কিছুই হয় না। তো যাই হোক, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এটাই চাইবো, আর কিছুই না। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে।